আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কোর্সেসের ডাটাবেস কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনাদের সাথে আমাদের জার্নিটা খুব সুন্দরই হবে। তো আমাদের কোর্সের নামটা কি? ইন্ট্রোডাকশন টু ডাটাবেস। তো ডেটাবেস জানার আগে আমার কি জানতে হবে? ডেটা। আসলে ডেটাটা কি? ডেটা এবং এর সাথে আমার কি আছে? ইনফরমেশন। ইনফরমেশন। তো এই যে ডেটা এবং আমার যে ইনফরমেশন আছে, তো এই দুইটার মধ্যে যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা কি? তো যদি কোনো কিছু লিখি, যেমন রহিম, রহিম, তারপর লিখি যে 2.1 23 এবং তো এটাই। তো এখন যদি এই যে আমি যে এটা কি, এগুলা কি আমার এক একটা ডেটা, ঠিক আছে, এগুলা কি আমার এক একটা ডেটা। তো এই ডেটা দেখে কি আমাদের কি বোঝার কায়দা আছে যে আসলে এই জিনিসটা আমার কি, এটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? তো আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি না, কিন্তু এটা কিন্তু আমার এক ধরনের ডেটা। সো আমরা এটাকে বলতে পারি কি, একটা ডেটা। ঠিক আছে, তো এটা হলো কি আমার ডেটা। আর ইনফরমেশন জিনিসটা কি? আমি যদি এখন ইনফরমেশন দেখি, সাপোজ আমার এই যে রহিম আছে, এই রহিমকে বললাম যে নেম, এবং এই যে 2.1 আছে এটাকে বলে দিলাম যে আমি সিজিপিএ, এবং এই যে 23 আছে এটাকে বললাম কি আমি এজ। ঠিক আছে, এটাকে বললাম এজ। তাহলে আমি কি বলতে পারি যে আমার একটা, সাপোজ আমি এখানে দিলাম যে স্টুডেন্ট, ঠিক আছে, একটা স্টুডেন্ট টেবিলে আমার স্টুডেন্ট যে আছে সেই স্টুডেন্টের নেম, সেই স্টুডেন্টের সিজিপিএ এবং সেই স্টুডেন্টের এজ আমরা জানতে পারছি। তো স্পেসিফিকভাবে আমরা এখন বলতে পারতেছি যে এই ডেটাগুলো আসলে আমার কিসের, এই ডেটাগুলো আসলে কিসের জন্য। তাহলে আমরা যেহেতু এটা বলতে পারি, তখন আমরা এটাকে বলতে পারি যে এটা আমার, এই দুইটা মিলে আমরা কি বলতে পারি, এটা আমার কি একটা ইনফরমেশন। ঠিক আছে, ইনফরমেশন। তো ডেটা আর ইনফরমেশনের মধ্যে এটাই, ডেটা যেটা কিনা আমার ফ্যাক্টস, ডেটা যেটা কিনা আমার রেকর্ডেড থাকে, আর ইনফরমেশন কিনা যেটা কিনা যে রেকর্ডেড যে আছে, যে ডেটাটা আছে সেটা দ্বারা আমরা পার্টিকুলার কোনো একটা পারপোজকে বুঝতে পারি। ঠিক আছে, পার্টিকুলার কোনো একটা পারপোজকে আমরা সেটা বুঝতে পারি। যেমন এখানে আমি বুঝতে পারতেছি যে আমার একটা স্টুডেন্টের কিছু ডেটা আছে যেটা কিনা আমার নেম, সিজিপিএ এবং তার এজ আইডেন্টিফাই আমরা করতে পারছি। তো ডেটা এবং ইনফরমেশনের মধ্যে এইটাই হলো কি আমার ডিফারেন্স। তো ডেটা আর ইনফরমেশনের মধ্যে আমরা যদি ডিফারেন্সটা বুঝে থাকি, তাহলে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে আমি কেন ডেটাবেসটা ইউজ করব, হোয়াই উই ইউজ ডেটাবেস, ডেটাবেসটা কেন আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা যারা নাকি অলরেডি জাভাতে পড়ে আসছি, আমরা কিন্তু যে ইউজারের যে ডেটা ছিল, যেমন আপনি লগ ইন করতেন, সেই লগ ইন যে আমরা করতাম সেটা কিন্তু আমরা একটা ফাইলের মধ্যে রাখতে পারতাম, তাই না? তো সেই ফাইল থেকে আমরা নিয়ে সেটা আবার আমাদের অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করতাম। তো যদি আমরা অ্যাপ্লিকেশনে সেইভাবে ইউজ করতে পারি, তাহলে আমরা ডেটাবেস কেন ইউজ করতে হবে আমাদের? তো আমরা ওইটা ইউজ করলেই তো পারি। কিন্তু জিনিসটা না, কারণ কি, আমরা ফাইলটা ইউজ করতে পারছি না, কারণ আমরা ওইখানে আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাকে আপডেট করতে পারতাছি না। তাছাড়া সেই ডেটা লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং তার কোনো সিকিউরিটি কিন্তু সেইখানে নেই। তো ডেটা যে আমার এই ডেটাবেসটা যে আমরা ইউজ করি, তো প্রথম রিজনটা হচ্ছে যে আমার যে এফিশিয়েন্ট স্কেলিং। এফিশিয়েন্ট স্কেলিং, যেটা ধরে কিনা যে আমার লার্জ যে ডেটাটা আছে সেই লার্জ ডেটা আমি ম্যানেজ করতে পারি। ঠিক আছে, সেটা মিলিয়ন হইতে পারে, বিলিয়নস হইতে পারে, তারও বেশি হইতে পারে। তো আমরা কি করতে পারি, অনায়াসে আমরা সেই ডেটাবেসের মাধ্যমে সেই ডেটাগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। তারপর কি আছে যে আমার ডেটা ইন্টিগ্রিটি, ডেটা ইন্টিগ্রিটি। ঠিক আছে, এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমার যে ডেটাবেজে যে রুলস আছে সেগুলো আমরা মেনটেন করে ডেটার যে কনসেন্ট্রিসিটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। এরপর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে আমার ডেটা যে সিকিউরিটিটা আছে সেই ডেটা সিকিউরিটি।
এই ডেটার যে সিকিউরিটিগুলো আছে আমরা বিভিন্ন ধরনের প্রাইভেসি দিয়ে আমরা আমাদের ডেটাগুলোকে সিকিউর করতে পারি, ঠিক আছে। তো এরকম আরও অনেক কারণে আমরা কি করে থাকি, ডেটাবেস ইউজ করে থাকি, ঠিক আছে। ডেটাবেস আমরা ইউজ করে থাকি। তো ডেটাবেজের যে আমার তাছাড়া যে ডেটাবেস আমার অনেক ধরনের হতে পারে। এখন আমরা কি জানবো যে ডেটাবেজের প্রকারভেদগুলো, যে ডেটাবেজ আমার স্কুয়েল হতে পারে, নন স্কুয়েল হতে পারে, কিন্তু আমাদের কোর্সে যেটা আছে সেটা কি আমাদের রিলেশনাল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেস শিখবো আমরা এই কোর্সে। আমরা কি শিখবো, রিলেশনাল ডেটাবেস। আমি যদি দেখি যে আমরা কি শিখবো এখন, টাইপস অফ ডেটাবেস। তো আমার কি কি ডেটাবেস আছে, যে রিলেশনাল ডেটাবেস, রিলেশনাল, তারপর কি আছে আমার যে নো স্কুয়েল, ঠিক আছে, নো স্কুয়েল। স্কুয়েল জিনিসটা কি সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তারপর আর কি আছে, নিউ স্কুয়েল, ঠিক আছে, নিউ স্কুয়েল। তারপর কি আছে, নন রিলেশনাল। তো রিলেশনাল ডেটাবেস আমার কোনগুলো হইতে পারে, যেগুলো নাকি আমার কি আছে, আমরা যেহেতু আমাদের এটা কোর্স সেটা কি আমরা ওরাকলের উপরে শিখবো। সেটা আমরা কিসের উপর, আমার ওরাকলের উপর, ঠিক আছে। তো এই যে ওরাকল যে ডেটাবেসটা আছে সেটা কি আমার একটা রিলেশনাল ডেটাবেস, ওরাকেল। তারপর কি আছে আমার যে মাই স্কুয়েল, ঠিক আছে, মাই স্কুয়েল। এগুলা কি আমার রিলেশনাল ডেটাবেস। তারপর কি আছে আমার এসকিউএল, এসকিউএল লাইট, এসকিউ লাইট। তারপর আবার যদি এই নো এসকিউএল আমরা বলি, নো এসকিউএল যেগুলো আছে সেগুলো কি আমার মঙ্গোডিবি, মঙ্গোডিবি। তো এই যে নো এসকিউএল এটাকে আমরা বলতে পারি কি নন রিলেশনাল, ঠিক আছে, একই কথা আমার, ঠিক আছে। তারপর যে আমার নিউ এসকিউএল ডেটাবেস যেগুলো আছে এটা কি হবে আমার নিউ নিউ এসকিউএল। এগুলো আমার কি স্প্যানার। তো এরকম অনেক ধরনের ডেটাবেজই আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তো যে আমার ইম্পর্টেন্ট জিনিসটা কি, ইম্পর্টেন্ট জিনিস আমরা কেন ডেটাবেজ ইউজ করি, ডেটা অর্গানাইজ অ্যান্ড স্টোরেজের জন্য, তারপর ইফিসিয়েন্টলি ডেটা রিট্রিভালের জন্য, ডেটা সিকিউরিটির জন্য। তো বিভিন্ন পারপাসে আমরা কি করে থাকি, ফাইলের বদলে আমরা কি করে থাকি, ডেটাবেসগুলা ইউজ করে থাকি। তো এই ছিল কি আমার ডেটাবেজের ইন্ট্রোডাকশন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন ডেটাবেসটা ইউজ করি এবং আমার ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, এবং আমার ডেটাবেজের যে টাইপসগুলো আছে সেই টাইপসগুলো কী কী, এবং সাথে কোন কোন অ্যাপ্লিকেশন আমার ডেটাবেজের সাথে আছে। তো নেক্সট ভিডিও থেকে আমরা আরও বিস্তারিত জানবো ডেটাবেস সম্পর্কে। তো এই ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।